নাবালিকার গণধর্ষণের এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে আউটপোস্টের ব্যবস্থা করলেন। পুলিশি আউটপোস্টের যে ডিমান্ড ছিল, দীর্ঘদিনের স্থানীয়রা দাবি করে রেখেছিলেন, সে দাবি পূরণ করলেন। এবং তার জেরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই আউটপোস্টের বাইরে, এবং ঠিক কি কি সুবিধা পাবেন এই এলাকার বা স্থানীয় মানুষেরা তা আপনাদেরকে দেখাবো এই আউটপোস্টের ভেতর থেকে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকার যে নির্যাতন এবং ধর্ষণ কাণ্ড সকলেরই জানা, এবং তার জেরে আমরা যে দেখেছি মেয়েটির মৃত্যু হয়েছে এবং তার প্রেক্ষিতে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট হয়েছেন এবং একজনকে এনকাউন্টারও করা হয়েছে, আমরা সেই খবর সকলেরই জানা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার এক সপ্তাহের মধ্যেই পুলিশি যে আউটপোস্ট সূর্যপুরে তার উদ্বোধন করলেন। আমি সেখানে দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে পুলিশি আউটপোস্ট ঠিক তার ভেতরে আমি রয়েছি। সাইবার হেল্প ডেস্ক ঢুকেই রয়েছে এবং সেখানে সমস্ত রকম যে সাইবার সহায়তা কেন্দ্র এখানে কিন্তু সে বিষয়ে করা হবে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ওয়াইএস যে রুম, সেই রুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আমি আরো দেখানোর চেষ্টা করব যে দাবি তুলেছিল এই এলাকার মানুষেরা বারে বারে, যে এখানে আউটপোস্ট থেকে শুরু করে পুলিশি নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ঠিক তারই ভিত্তিতে এখানে কিন্তু এক সপ্তাহের ঘটনা, যে বারুইপুরের যে ঘটনা, তার এক সপ্তাহের মধ্যে আউটপোস্ট করা হলো। উমেন হেল্প ডেস্ক আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে উমেন হেল্প ডেস্ক রয়েছে, নারী সহায়তা কেন্দ্র, মহিলাদের থেকে শুরু করে বিভিন্ন রকম যে যারা যেরকম সমস্যায় পড়বেন, বিশেষ করে মা বোনেদের পাশে থাকার জন্য 24x7 মানে 24x7 তার কিন্তু সাপোর্ট দেওয়া হবে। এবং তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ইয়োর সেফটি আওয়ার প্রায়োরিটি, নারী সুরক্ষায় আমাদের অগ্রাধিকার। সেখানে বারুইপুর পুলিশ সুপার, জেলা পুলিশ সুপারের তরফ থেকে কিন্তু এই আউটপোস্টের ব্যবস্থা করা হয়েছে। এবং দীর্ঘকালীন যে দাবি ছিল বারুইপুরের যে নাবালিকার ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই কেন্দ্র কিন্তু করা হলো এবং তা খোদ মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করলেন। আমি আরো দেখানোর চেষ্টা করবো বাইরে যে কি কি সহায়তা পাওয়া যেতে পারে তা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। একদিকে যেমন ওমেন হেল্প ডেস্ক রয়েছে, ঠিক সেরকম ভাবে সাইবার হেল্প ডেস্ক রয়েছে এবং এখানে রয়েছেন অফিসার ইনচার্জ, তার অফিস রয়েছেন। এবং সেক্ষেত্রে সেখানে দেখানোর চেষ্টা করছি ইনচার্জের যে অফিস, সেই কার্যালয়। এবং তার পাশাপাশি আমি এই বিষয়ে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো যে মুখ্যমন্ত্রী খোদ তিনি এসে এই যে উদ্বোধন করে গেলেন এই আউটপোস্টের। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বারে বারে যে বিষয়টা উল্লেখ করেন, জিরো টলারেন্সের কথা তিনি কিন্তু বারে বারে বলেন। এবং ঠিক সেরকম ভাবে ঘটনার এক সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত রকম ভাবে তিনি একেবারে নাবালিকার বাড়ি থেকে গণপিটুনির নির্দোষ যে যুবক ইন্দ্রজিৎ, তার বাড়িতে গেলেন এবং সেখানে আর্থিক সহায়তা থেকে চাকরির সহায়তা এবং এই এলাকার মানুষজনদের যে দাবি ছিল একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, সেই দিকে কথা মাথায় রেখে এই আউটপোস্টের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে এসে আউটপোস্টের উদ্বোধন করলেন। এই আউটপোস্ট যে বাড়িতে বানানো, সে বাড়ির মালিক আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। বলছি, বারুইপুরের ঘটনা সকলেরই জানা। আউটপোস্টের প্রস্তাব কবে এসেছিল, বা এই যে আউটপোস্ট করতে দিলেন আপনার নিজের প্রপার্টিতে, এই পুরো বিষয়টা জানি। মুখ্যমন্ত্রী যেদিন এসেছিলেন সেই দিনই আমার কাছে প্রস্তাব আসে ডিজি থেকে, আইজি থেকে, এসপি থেকে। তখনই বলা হয় যে আপনার এটা বিল্ডিংটাকে আমাকে দিতে হবে, যেহেতু এটা আগে ক্যাম্প ছিল 30 বছর ধরে, তারপর পরে চলে গেছিল এখান থেকে। তা বলে এটা ফাঁড়ি করতে চাই, তাহলে আপনার বাড়িটা একবার আমরা আসবো, এইভাবে করেছে আর কি। 30 বছর ধরে ছিল সে আগে আমরা ছিল, এখানে ক্যাম্প ছিল, ফাঁড়ি ছিল না, কিন্তু ওটা কার্যকরী ওদের কোনো ক্ষমতা ছিল না। ঠিক আছে, মানে চালাতো পুলিশ, থানার পুলিশই চালাতো, শুধু থাকতো, কিন্তু ওদের কোনো কাজ ছিল না। ওইখান থেকে বারুইপুর থানায় চলে যান, এই হচ্ছে কাজ। এখন যেরকম সমস্ত কিছু এখানে চালু হয়ে গেল, তাহলে থানার ওপর প্রেশারটাও কমে গেল। এখানে সমস্ত লোক নিজেদের অবজেকশন জানাতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এই যে ঘটনা ঘটেছে এবং আপনি মানে আপনার একটা
মহৎ কাজই বলা যেতে পারে করলেন, সাক্ষী হলে তার সঙ্গে। দেখুন, আমার এলাকা, আমি এখানে গ্রামের সভাপতি এবং আমি বাজারের সভাপতি, এবং সেই সব ভেবে আমাকে এটা এখান থেকে দিতে হয়েছে। এবং এখানে আমার বাবা এখানে মানে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসিডেন্ট ছিলেন, তো সেই হিসাবে সবকিছু বিবেচনা করে আমার এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে তার জন্য এই কমপ্লেক্সটাকে আমি থানা মানে করার জন্য দিলাম আর কি, আউটপোস্ট করার জন্য দিলাম। তার আগেও ছিল বলছেন, এবং হুম। এটার একটা মানে সে আছে, যাও, দিলাম ওদেরকে। নিরাপত্তার সত্যি প্রয়োজন ছিল। নিরাপত্তার সত্যি প্রয়োজন ছিল, নিরাপত্তার প্রয়োজন ছিল বলেই তো আজকের এখানে আউটপোস্ট করতে হলো। কারণ বারুইপুর থানাটা বিশাল বড়, এরকম আউটপোস্টের 4-5টা দরকার আছে। আচ্ছা, যেরকম এখানে বারুইপুর 7-10 কিলোমিটার পরে একটা হলো, ওদিকে উত্তর ভাগে করা উচিত, ওদিকে চাম্পাহাটি করা উচিত, এরকম 4টে ভাগে জোন করে ভাগ করলে তাহলে অপরাধ প্রবণতা কমবে, মানুষ আর নিরাপত্তা পাবে, সবকিছু সুবিধা পাবে, মানুষ মানে সাহসভাবে চলতে পারবে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা কি হয়েছে। বললেন আপনি? আমি ওনাকে আমার এখানকার প্রবলেমগুলো ওনাকে আমি লিখিতভাবে জানিয়ে দিলাম। উনি আবার আসবেন, আমার এখানে আমার এক দুটো মন্দির আছে, উনি আবার পরিদর্শন করতে আসবেন। এটা কি পার্মানেন্ট ভাবে দিলেন নাকি এটা পার্মানেন্ট না, পার্মানেন্ট দিলেন, এবং এটা রেন্টালেই দিলেন। রেন্টালের কিছু কি জানা এটা গভর্নমেন্ট, অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এটা কি কোনো কোনো ব্যাপার আছে, কত কি বলা যাবে? না, এটা এখন ঠিক হয়নি, আমি শুধু কনসেন্ট দিচ্ছি, এখন এগ্রিমেন্ট হয়নি, এগ্রিমেন্ট হবে। আচ্ছা, কালকে সোমবার আমাকে এসপি ডেকেছে এবং ডিএম সাহেব ডেকেছে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, বারুইপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।